আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যে বাচ্চাগুলো দেখতে পারছেন এগুলো আজকের বাচ্চা। আজকে সকাল টাইমে আসছে। এখন আজকে শুক্রবার, এখন দুপুর টাইম, এই যে 2টা 30 মিনিট বাজে। এটি RRP কোম্পানির বাচ্চা। আমি গত বছর ঈদের সময় একবার নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো এবারও নেওয়া হলো, যেহেতু অন্য বাচ্চা পাওয়া একটু এই মুহূর্তে সমস্যা, কিন্তু দাম অনেকটাই বেশি। প্রতি পিস বাচ্চার দাম 63 টাকা পিস। কোম্পানি সিন্ডিকেটের কারণে অনেক দাম, সারা বছর এবার দাম চললো, শীতের মধ্যেও দাম কমে নাই, একই রকম। কিছু করার নাই, যেহেতু ব্যবসা করি নিতেই হবে। আশা করা যাক আল্লাহ ভালো কিছু দিবে। আমি দেখেছি যে যত টাকায় বাচ্চা বিক্রি করার সময় সম পরিমাণই থাকে। যদি 20 টাকা পিস বাচ্চা নেয়, তাহলে মুরগির দাম ওই সময় 130 টাকা কেজি থাকে, বা 60 টাকা পিসও যদি নেয় তাহলে মুরগির দাম 170 বা 60 থাকে। ওই গড়ে গড়টা একই হয়, যেহেতু কোম্পানি সিন্ডিকেট করে যাতে খামারিরা খুব একটা লোকসানে না পড়ে বা লস না যায়, সেরকমই ওরা বাজারের তারতম্য ঠিক রাখে। এজন্য বাচ্চা যত দামি হোক, সারা বছর যে কোনো সময় ব্যবসা করলে এরকমই করতে হবে। মুরগি শেড উঠে যাবে, মুরগি বিক্রি হবে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার ফার্মে বাচ্চা উঠাতে হবে। বাচ্চার দাম যতই থাকুক সমস্যা নাই। যারা নিয়মিত মুরগি পালেন অবশ্যই এরকমই করে থাকেন আমার জানার মতে। আর যারা অল্প কিছু 500, 200, 300 মুরগি পালে তাদের হিসাবটা একটু বেশি থাকে, কারণ যার যতটুকু তার কাছে ততটুকুই সম্বল, সেই কাছে হিসাব করাটা ভালো। তবে আমি দেখেছি, যেহেতু 2-2.5 বছর এটা করতেছি, বাজারের তারতম্য বাচ্চার দামের সাথেই ঠিক থাকে, মানে খুব একটা আহামরি হয় না, একটু এদিক ওদিকে হয়। এই জন্য অনেক চিন্তা না করে বাচ্চা উঠানোই ভালো। আমাকে ডিলার বলেছিল এ গ্রেডের বাচ্চা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এ গ্রেডের বাচ্চাই আছে, কিন্তু বাচ্চাটা হচ্ছে রোস বাচ্চা, লোহমেন না, রোস 308।